অচিনা পথ চিনি না গো, ও কোথায় আল্লাহ নবী মিশেছে। আমার পথের সন্ধান দাও গো দয়াল, আমি বিনয় করি তোমার কাছে। আগে পথের সন্ধান নিতে হবে। আমরা মুখে শুধু কলমা পড়ি, কি দরদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মৌখিক তৈরি কলমা। গানের ভাষাগুলো লক্ষ্য রাখবেন। আমরা মুখে শুধু কলমা পড়ি, কিন্তু বাবা আমি কলমা চিনবার আশা করি। কেন আমি শুনেছি বাবা, কোরআন দেখা কলমা দেখা যায়, কলমা দেখার বস্তু, কলমার রং আছে। তুমি দেখাও আমার হস্তে ধরে, ও তুমি দেখাও আমার হস্তে ধরে, নইলে যাব কেমনে জান্নাতে। কলমার বিবরণ যদি না করতে পারি কি করে জান্নাত পাবো? আমার পথের সন্ধান দাও রে দয়াল, বিনয় করি। আমার পথের সন্ধান দাও গো দয়াল, বিনয় তোমার কাছে। আমি অজানা পথ জানি না গো, আমি অচিনা পথ চিনি না গো, কোথায় আল্লাহ নবী মিশেছে। পথের সন্ধান দাও গো দয়াল, বিনয় তোমার কাছে। আমার পথের সন্ধান দাও গো দয়াল, বিনয় তোমার কাছে। হ্যালো, গুরু ওই ঠিকানা আমায় বলো, চিতা তৈয়ব কলমা সৃষ্টি হলো। গুরু ওই ঠিকানা আমায় বলো, চিতা তৈয়ব কলমা সৃষ্টি হলো। আমার মনে বড় ধোঁকা হলো, আমার মনে বড় ধোঁকা লাগলো, ওই মোকার কোথায় আছে। বাবা গুরু ওই ঠিকানা আমায় বলো, বলো বলো তৈয়ব কলমা কোথায় সৃষ্টি হলো। আমার মনে বড় ধোঁকা লাগলো, বলো ওই মোকামটি কোথায় আছে। সর্বপ্রথম কলমার পরিচয় করতে হবে যদি মুসলমান হতে চাও। আর কলমার পরিচয় যদি না হয়, তা আমি তো মুসলমানই হতে পারলাম না দরদি। তো তুমি আমাকে সর্বপ্রথম পথ চিনি আমাকে মুসলমান বানাও। আল্লাহ বলেছে কোরআনে যে মুসলমান না হয়ে যেন মরো না, মুসলমান হয়ে। তাহলে মুসলমান হতে হয়, তাহলে আগে কলমার পরিচয়, কলমার রং আছে, কলমা দেখা যায়, তাহলে সেই কলমাকে বিবরণ করতে হবে। তা দয়াল তুমি আমাকে সর্বপ্রথম এই কলমার পরিচয় করাও, দিয়ে মুসলমান বানাও। গুরু ওই ঠিকানা আমায় বলো, কোথা তৈয়ব কলমা সৃষ্টি হলো। তুমি দেখাও আমার হস্তে ধরে, দেখাও আমার হস্তে ধরে, নইলে যাব কেমন জান্নাতে। পথের সন্ধান দাও গো মুর্শিদ, বিনয় তোমার কাছে। আমার পথের সন্ধান দাও গো দয়াল, বিনয় তোমার কাছে। আমি মুখে শুধু কলমা পড়ি, আমি কলমা চিনবার আশা করি। আমরা মুখে শুধু মুখী কলমা কলমা পড়ি, আমি কলমা চিনবার আশা করি।
ওগো দেখাও আমার হস্তে ধরে, দেখাও আমার হস্তে ধরে বলে কেমনে জানাবে। সর্বপ্রথম দয়াল দরদি, আমি দয়ালের প্রতি ভক্তি রেখে সর্বপ্রথম আমি পথের সংবাদ জানতে চাইলাম যে আল্লাহ রসুল কোথায় মিশে, কোন পথ গেলে, কোন পথে গিয়ে আল্লাহ রসুলকে পাওয়া যায়। আর এই কলমার পরিচয়টা সর্বপ্রথম তুমি আমাকে দাও, এটা আমার জানার বিষয়। আলহামদুলিল্লাহ, আসেন দেখি যিনি গুরুর ভূমিকা নিয়েছেন উনি কিভাবে এই কলমা বিশ্বমান করে, তারপরে তার কাছে আবার কিছু জানার বিষয় রাখবো। তুমি চিনাও আমার হস্তে ধরে বলে কি করবে যাই জানাতে, পথের সন্ধান দাও গো দয়াল বিনয় তোমার কাছে, আমার পথের সন্ধান দাও গো দয়াল বিনয় তোমার কাছে। আল্লাহু আকবার। আমাদের পালা গান শুরু হয়ে গেছে, গুরু আর শিষ্য। তো বাবা ভক্তর সর্বপ্রথম লক্ষ্য দৃষ্টি খুব ভালো জায়গাতে, দয়াল মুর্শিদ তোমার কাছে সবকিছু বিসর্জন দিয়ে আমি আজকে মুসলমান হতে চাই। কোরআন বলেছে বারবার যে মুসলমান না হয়ে যেন কেউ মরো না। তাই শিষ্যর আবির্ভাব জেগেছে, পথের সন্ধান দাও গো মুর্শিদ বিনয় করি তোমার কাছে, সে যে অচেনা পথ চিনি না যেটা আল্লাহ নবী মিশেছে। গুরু ওই ঠিকানা কোথায় বলো যেটা তো এক কলমা সৃষ্টি হলো, আমার মনে বড় লাগলো ধোকা ওই মোকামটা কোথায় আছে। তো কলমার বিষয়ে আলোচনা করে যদি সারা রাত করা যায় বাবা শেষ হবে না। কেন আমার নবী কলমার মাধ্যম দিয়ে এসেছে, যে কলমার মাধ্যম দিয়ে 18,000 কুল কায়নাত সৃষ্টি হয়েছে, এবং যারা তরিকতের মানুষ তিনাদের জন্য আমি বলছি ওই কলমার মাধ্যম দিয়ে দুনিয়া এখনো সৃষ্টি হচ্ছে। তো কলমা মৌখিক নয়, শিষ্য তুমি ঠিকই বলেছো। দেশো মুসলমান এই শব্দটা হচ্ছে আরবি, বাংলাতে বলছে আত্মসমর্পণ, বাংলায় আত্মসমর্পণ। তো তুমি যখন আমার কাছে আত্মসমর্পণ করেছো মুসলমান, তোমাকে বানাতে হবে, তোমাকে হতে হবে। তাই সেই কলমার জগৎ থেকে আমার একটা গান। ও সে কলমার কথা বলছে নবী নিজে গো, দেখে না ও হাদিসের পাতায়। ও সে কলমা পড়লে ও সে কলমা পড়ে কাফের হবে গো, আবার না পড়িলে কুফর হয়, দেখে নাও হাদিসের পাতায়। তো বাবা বলেছে যে কলমা পড়েও কাফের হবে, কলমা না পড়ে কুফে, অর্থাৎ যারা আত্মসমর্পণ করে নাই, যারা কলমা পড়ে নাই তারা হয়তো কুফর মেনে নিলাম, কিন্তু বলছে যে কলমা পড়েও কাফের। আমার রহমত বাবার কাছে এসে কলমা পড়ে মুসলমান হয়েও কাফের হয়ে যায় কোন ব্যক্তি? যদি রহমত বাবার কথা আজকে যদি কেউ না মানে, আমার রহমত বাবার আদর্শ যদি কেউ না ধরতে পারে, আমার রহমত বাবাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে যদি আজকে কেউ না বুঝতে পারে, তো সেই মুরিদ সেই ভক্ত কলমা পড়েও কাফের হয়ে যায় যদি গুরুর কেউ বেখলাফি করে। তাই ভক্ত এসব তুমি যখন মুসলমান হয়েছো, আত্মসমর্পণ করেছো, তো তোমার আত্মাটাকে আমার পবিত্র করাটাই হচ্ছে কাজ। তো দেখি তুমি কতটা মাল
ভাড়া ফোন তুমি নিতে পারো, যা নিবি তাই নেই না কিনে সব আছে গুরুর দোকানে, তোমার নেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। ও সে কলমা পড়ে ও সে কলমা পড়েও কাফের হবে গো, আবার না পড়িলে কুফর হয়, দেখে নাও হাদিসের পাতায়। ও সে কলমার কথা বলছে নবী নিজে, দেখে নাও হাদিসের পাতায়, দেখে নাও হাদিসের পাতায়। সেই কলমার কথা বলছে নবী নিজে, দেখে নাও হাদিসের পাতায়, দেখে নাও হাদিসের পাতায়। আল্লাহ যখন কলমা লিখতে যায়, কলমের মৃত্যু তখন অগ্নি ফেলতে যায়। সে আল্লাহ পাক যখন কলমা লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 12-24 হরফ দিয়ে আজকে কলমা। তো বাবা কলমের নিটটা কিন্তু ফেটেছিল, তাহলে যে কলমে লিখলো নিশ্চয়ই কালি ছিল, কালি ছাড়া তো লেখা যায় না বাবা, নাকি ভাই যায় নাকি রবেন ভাই? কালি ছাড়া লেখা যায় না। তাহলে কালিটা ঝরলো কোথায়? কালিটার কি রং ছিল? আর ওই কলমাটা, ওই কলমার উপরে ওই কলম 70,000 বছর আজকে খাড়া ছিল। তো কিছু কিছু ভাষা আছে, আল্লাহ বলেছে আমাকে পর্দা করো আমি তোমাকে পর্দা করবো, আমাকে ন্যাংটা করলে আমি তোমাকে ন্যাংটা করবো। তো কলমার রংটা গুরু ছাড়া কেউ দেখাতে পারে না, মসজিদ ছাড়া কেউ চিনাতে পারে না। তুমি ঠিকই বলেছো ভক্ত, কলমার রং আছে, কলমার আকার আছে, তবে মহৎ ইশারা দিয়েছে, জ্ঞানী হলে বুঝতে পারবে। আল্লাহ যখন কলম লিখতে যায়, কলমের মৃত্যু তখন অগ্নি ফেলতে যায়। ওরে আরো সেতে আল্লাহ যখন কলমা লিখতে যায়, কলমের মৃত্যু তখন অগ্নি ফেলতে যায়। আবার ওই কলমা গোপন ছিল গো, ওই কলমা গোপন ছিল গো। আমার নবী এসে বলে দেখে নাও হাদিসের পাতায়, দেখে নাও হাদিসের পাতায়। চিনেছে জোনা পড়িবে, হিসাবে ওই মানুষটা জান্নাতে যাইবে। ভক্ত তুমি ঠিকই বললে যে আমি শুধু মুখে কলমা পড়ি, কলমা চিনার আশা করি, আমার চিনাও গুরু হস্তে ধরে, নইলে কি করে যাই জান্নাতে। তো এই কলমা সম্পর্কে যদি কারো জ্ঞান না হয়, সেই ব্যক্তিটা জান্নাতে যেতে পারে না, সেই ব্যক্তিটা জান্নাতি হতে পারে না। তাই কি বলে শুনুন, ও ভক্ত এবে কলমা চিনেছে জোনা পড়িবে, হিসাবে ওই মানুষটা জান্নাতে যাইবে। ওরে কলমা সাবুদ না
বলছে কলমা সাবুত, সাবুত অর্থাৎ দেখে বিশ্বাস করা, সাবুত অর্থাৎ দেখে বিশ্বাস করা। কলমা সাবুত না করলে নবীর উম্মত হওয়া বড় দায়। তো দেখেন, আমরা মুসলমান ঘরে জন্ম হয়েছি, মুসলমান হয়ে চাই না হয়, গায়ের জন্য মুসলমান বলে দিলেই হবে, তাই না? হ্যাঁ। তো আমরা অনেকজন ভাবি আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভে আমার দয়ার নবী জন্ম হয়েছেন, 63 বছর এই ভব দুনিয়া করেছেন, তিনি উফাত হয়েছেন, খতম হয়েছেন, খাতেমুন নবী, তিনি খতম হয়ে গেছেন। যাকে দেখি নাই নয়নে বিশ্বাস নাই না কোন বচনে। তো বাবা ভক্ত, কুরআন বলেছে হায়াতুল মুরসালিন নবী, নবী হায়াতে জিন্দা আছে, নবী হায়াতে জিন্দা আছে। এই জিন্দা নবীকে জেনে চিনে যদি মুরিদ হতে পারো তাহলে তোমার হাসরের সাফায়াত হবে। আর নচেত তুমি যদি ভেবে নাও ওই আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভের নবী আমাকে পার করবে, এখনো অনেক বোকা আছো। কেন? আমার নবী উফাতের সময় এই আহলে বাইদার কোরআন দিয়ে গেছে, তাই কোরআন বলেছে হায়াতুল মুরসালিন, নবী হায়াত আছে, সন্ধান করো, তালাশ করো। নবী যদি জিন্দা থাকে, নবী সবকিছু জিন্দা আছে। তো তোমাকে একটা একটা করে দেখাবো, তুমি দেখতে থাকো। তাই কি বলে, ওরে তয়ের কলমা রং দেখে আছে জমা করিবে, আল্লাহ নবীর সঙ্গে তাহার দিদার হইবে। বলছে তয়ের কলমা রং দেখে যদি কেউ পরে, খুদার কসম আল্লাহ নবীর সঙ্গে তার দিদার হবে। ওরে তয়ের কলমা রং দেখে আছে জমা করিবে, আল্লাহ নবীর সঙ্গে তাহার দিদার হইবে। তোমরা এই কথাটি কেউ ভুলো না গো, তোমরা এই কথাটি, তোমরা এই কথাটি কেউ ভুলো না গো। ওরে ভুললে মারা ছুটতে হয়, দেখে নাও হাদিসের পাতায়, দেখে নাও হাদিসের পাতায়। বসে কলম কথা বলছে নবী নিজে তো, দেখে নাও হাদিসের পাতায়, দেখে নাও হাদিসের পাতায়। পাগল মন হাতায় ভেবে বলে গুরুর চরণ ধরে, ভুল ত্রুটি হইলে পরে মাফ করিবে পরে। পাগল মন হাতায় ভেবে বলে গুরুর চরণ ধরে, ভুল ত্রুটি হইলে পরে মাফ করিবে পরে। ও দেখো ওই কলমার ভিতরে দেখো, দেখো ওই কলমা, ওরে ওই কলমার ভিতরে দেখো আমার যত জীবের সৃষ্টি হয়। দেখে নাও হাদিসের পাতায়, দেখে নাও হাদিসের পাতায়। বসে কলমার কথা বলছে নবী নিজে তো, দেখে নাও হাদিসের পাতায়, দেখে নাও হাদিসের পাতায়। দেখে নাও হাদিসের পাতায়। তো বাবা, এই যে শুনলেন কলমার রং আছে, কলমার আকার আছে, কলমা দেখতে পাওয়া যায়। তাহলে আমি আর একখানা গান করবো কলমা সম্পর্কে, নিশ্চয়ই কলমাটা আরো পরিষ্কার ভাবে আপনারা বুঝতে পারবেন। কেন গুরু ছাড়া এই কলমা পরিচালন কেউ করতে পারে না, মুর্শিদ ছাড়া।
কলমাকে দেখতে পাওয়া যায়, তাহলে দেখতে পেলে তার কাছে দেখতে হবে না, দেখুন। হ্যাঁ, আমার রহমত বাবাকে যদি দেখার ইচ্ছা হয় কাছে আসতে হবে, হয় চাওয়ার দিকে আসতে হবে, আর নাহলে আমার দেহের মধ্যে আর এক কোনো জায়গা আছে সেই জায়গাতে যেতে হবে, তাই না? হ্যাঁ, যেতে হবে বাবা। তাহলে কলমা দেখার বস্তু, তো আসুন একটু দেখার দেশে যাই। ও তার কাছে গিয়ে ও তার কাছে গিয়ে ভজলে বাবা, দূরে ভজলে হবে কি? ও সে আলেক নামে আছে আল্লাহজি। তো বলছে তার কাছে গিয়ে ভজলে বাবা, দূরে ভজলে হবে কি? আলেক নামে আছে আল্লাহজি। তাই আসুন, তার কাছে গিয়ে তার কাছে গিয়ে ভজলে বাবা, তার কাছে গিয়ে ভজলে বাবা, দূরে ভজলে হবে কি? আলেক নামে আছে আল্লাহজি। আমরা ভেবে ভেবে করবো কি? আলেক নামে আছে আল্লাহজি। তাই বলেছে কলমার আকার আছে, কলমার প্রকার আছে। আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা কলমা হবে না, হবে? যোগে মুহাম্মাদের রাসূলুল্লাহ, তাহলে কলমা যোগের বস্তু। সনাতন ধর্ম বলেছে ভগবান, ভগ যোগের বান, ভগবান ভগ আছে মায়ের কাছে, বান আছে বাবার কাছে, তাহলে যোগ রইলে কলমা হয় না। সনাতন বলেছে, ইসলাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি বলি কলমা হবে না, যোগে যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহকে না আনা হয়েছে। তাই কি বলেছে শুনুন, ও দয়ালি পেতে আল্লাহ আছে, আমার নিমেতে মুহাম্মদ আছে। ও দয়ালি পেতে আল্লাহ আছে, নিমেতে মুহাম্মদ আছে। আমার বিমালিকে যোগ না হলে, ও বিমালিকে যোগ না হলে পহেলা কলমা হবে কি? তাহলে কলমাকে চিনতে গেলে, কলমাকে সাবুন করতে গেলে এবার হরফ চিনতে হবে। হ্যাঁ, যদি হরফ না চেনা যায় বাবা, তাহলে কলমার মোকাম খুঁজে পাওয়া যাবে না, তাই না? এক একটা হরফ দিয়ে এক একটা এই দেহটাকে বানানো আছে। ও দয়ালি পেতে আল্লাহ আছে, মিমেতে মুহাম্মদ আছে। বাবা, ও গমি মালি পে যোগ না হলে, ওরে মিমালি পে যোগ না হলে রহমত বাবা হবে কি? বলছে মিমালি পে যোগ না হলে আমার রহমত বাবা হবে কি? আমার আলেক নামে আছে আল্লাহজি। তোমরা ভেবে ভেবে করবে কি? আলেক নামে আছে আল্লাহজি। আল্লাহুম্মা
দেখেন কত সুন্দর কথা। পাগল মনোহর ধরে বলে দয়াল মহবুবের চরণ তোলে, আমার মনির কাঠের নৌকা খালি ওই ঘাটে হারিয়েছি। তো জ্ঞানীদের ইশারায় কাফি নাকি বাবাজি? জ্ঞানীদের ইশারায় কাফি। আমার মনির কাঠের নৌকা খালি, মনির কাঠের নৌকা খালি ওই ঘাটে হারিয়েছি। আলেক নামে আছে আল্লাহজি, আমরা ভেবে ভেবে করবো কি, আলেক নামে আছে আল্লাহজি। ওদের কাছে গিয়ে ভাবলে বাবা, তোমার কাছে গিয়ে ভাবলে বাবা, দূরে বললে হবে কি, আলেক নামে আছে আল্লাহজি। আমরা ভেবে ভেবে করবো কি, আলেক নামে আছে আল্লাহজি। তোরা ভক্ত, তাই ভক্ত কলমা সম্পর্কে একটু আলোচনা করলাম। তো দেখি তোমার চাওয়া পাওয়া কেমন। তো সর্বপ্রথম যখন মুসলমান তুমি হতে পেরেছ, তোমার যেমন চাওয়া পাওয়া থাকবে গুরু তোমাকে সেই মান দিয়ে আজকে সন্তুষ্ট করবে। যদি আমার লতিফ বাবা এবং আমার রহমত বাবার যদি নেক নজর বা নেক দোয়া থাকে। আলেক নামে আছে আল্লাহজি, আমরা ভেবে ভেবে করবো কি, আলেক নামে